হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জেনারেশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি। আজকে বন্ধুরা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যাশন আইকন, কিং, যাই বলেন না কেন, সুলতান, খুবই কম হয় ওনার জন্য। ওনারই গানের উপরে রিঅ্যাকশন দেব। টপ 10 যে জনপ্রিয় গান আছে ওই সমস্ত গানের উপর আজকে আমরা একটু রিভিউ এবং রিঅ্যাকশন দেব। কথা বলছিলাম বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ, দ্য ফ্যাশন আইকন। এই নায়কের 10টি জনপ্রিয় গানের উপর আজকে আমরা রিঅ্যাকশন দেব, যে গানগুলো কিন্তু তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ইভেন উনি মারা যাওয়ার পরেও কিন্তু এই গানগুলো দর্শক এতটুকু বলেনি, এই গানগুলোর জনপ্রিয়তা এতটুকু কমেনি। তো দেখবো সেই 10টি গান, কোন কোন গানগুলো আসে এই লিস্টে আমি জানি না। অবশ্যই সবগুলোই কিন্তু আমার ফেভারিট হবে, এটাতে কোনো সন্দেহ নেই। আর দেখুন আপনারাও আপনাদের পছন্দের গান এই লিস্টে আছে কিনা। তো ভিডিওতে যাওয়ার আগে সত্য একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে এই চ্যানেলটির পাশে থাকবেন। চলুন ভিডিওটি আমরা চলে যাই, দেখি 10টি সুপার হিট গান অফ সালমান শাহ। লেটস স্টার্ট। একটা থেকে একটা। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা সিনেমার রাজপুত্র, আমাদের সকলের পছন্দের নায়ক সালমান শাহর ক্যারিয়ারের এমন সব গান শুনবো যা তাকে আজীবন বাঁচিয়ে রাখবে দর্শক মনে। প্রেম যুদ্ধ এই মুভির নাম। তার অভিনীত 27টা সিনেমার মধ্যে বাছাইকৃত সেরা 10টি গানই আজকে আমরা শুনবো। কি হবে সেই গানগুলো, চলুন দেখে আসি। এক নম্বর থাকা গানটির নাম হচ্ছে প্রেমযুদ্ধ সিনেমা থেকে ওগমর প্রিয়া গানটি। এটাও ভালোই সাড়া ফেলে দিয়েছিল, এটা এবার এইটার ফেভারিট লিস্টে আছে। এবং কনক চাপার কণ্ঠে গাওয়া এটি ছিল সেই সময়কার তুমুল জনপ্রিয় একটি গান। 2 নম্বরে যে গানটির কথা বলবো সেটি আমার মতো বহু দর্শকের অনেক পছন্দের একটি গান, প্রিয়জন সিনেমা থেকে এই জীবনে বেস্ট গান এটা আমার জন্য। ওনার যে গ্ল্যামার্স, ওনার যে রূপ সৌন্দর্য, এটা অন্য কেউ হয়তো অনুভব করতে না পারলেও কিন্তু এটা আমি বেশ ফিল করি। উনি আসলে খুবই একজন সুন্দরী নায়িকা ছিলেন। একটু সালমান শাহ থেকে একটু ওনার দিকেই চলে গেলাম আর কি। যেমন লম্বা তেমন কিন্তু ওনার ফিটনেস, সব দিক দিয়ে উনি কিন্তু খুবই যোগ্য একজন নায়িকা ছিলেন। যদি বর্তমানে উনি আর মুভিতে নেই, মুভিতে তেমন একটা কাজ করতেছেন না, তারপরেও শাপনুর, পপি, মৌসুমীদের ভিড়ে এই নায়িকা কিন্তু যথেষ্ট আলাদা করে একটা আকর্ষণ তৈরি করেছিলেন। চমৎকার নায়িকা, আমার খুবই ভালো লাগে ওনাকে। চলুন গানে ফিরে যায়। 1996 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির IMDb রেটিং 7.8। দারুণ দারুণ, সুপার। আসলে এই পরিমাণ জনপ্রিয়তা না থাকলে এত পুরনো একটি সিনেমার এই পরিমাণের রেটিং আসলে ভাবাই যায় না। 3 নম্বরে রোমান্টিক সিন, আরো একটি কালজয়ী গান তুমি আমার এমনই একজন গানটি। আর একটা হাজারবার শুনলেও এই গানগুলো শোনার বাংলাদেশের একটি শোনার তৃপ্তি মেটে না। ভালোবাসার একটি করুণ পরিণতির গল্প ফুটে উঠেছে যা সে সময়কার দর্শক হৃদয়ের মন ছুঁয়ে যায়। যেমন সিঙ্গার, তেমনি মিউজিক, তেমনি লিরিক্স। 4 নম্বরে রয়েছে সব দিক দিয়ে মিলে পুরো একটা প্যাকেজ। স্বপ্নের ঠিকানা থেকে ও সাথীরে গানটি। ও বিন্দাস একটা গান। ও সাথীরে শিরোনামে সালমান শাহর আরো একটি গান রয়েছে যেটি কিনা প্রিয়জন সিনেমা থেকে। প্রিয়জন সিনেমার স্যাড ভার্সন এই গানটি অ্যাকচুয়ালি যারা সালমান শাহর আমলে দেখেছিলেন এই গানগুলা শুনলে আমি জানি না ওনাদের মনের ভেতর কেমন ফিলিংস তৈরি হবে। সালমান শাহর যে গানের যে ভাইব, যে ইরাটা, ওইটা একটু পেয়েছিলাম, বাট অনেকটা শেষান্তে। কারণ উনি তো 1900 কত সালে জানি মারা গেলেন, 97-এর দিকে। তখন কিন্তু আমরা যথেষ্ট বড় হয়েছিলাম, যার জন্য একটু মনে রাখতে পেরেছি উনার যে প্রভাব সব দিক দিয়ে, তা একটু হইলে পেয়েছিলাম। বাট উনার মেন টাইমে যারা ছিলেন আমাদের আগের জেনারেশন, অর্থাৎ উনার সমসাময়িক যারা ছিলেন ইয়াং জেনারেশন, তাদের কি হবে? এই গানগুলো শুনলে তাদের মনে কি দেহে উঠবে আমি ভেবেই কুল পাই না।
অসাধারণ কিছু গান করে গেছেন সবার জন্য। অসম্ভব রকম সুন্দর। তুমি ছাড়া ভালো লাগে না। ও 5 নম্বরে রয়েছে প্রেমযুদ্ধ সিনেমা সেই তুমি আমার সিডি যুগের গান এগুলা। তুমি আমার জীবন মরণ, তুমি আমার আশা, তুমি আমার জান, আমার প্রাণ। এই গানটিও ওগমর প্রিয়া গানটির মতো এই তো অসম্ভব একটি সুন্দর গান। তোমার বুকের ভেতর আমার স্বর্গ সুখের বাসনি, আমার জান আমার প্রাণ। 6 নম্বরে রয়েছে সাথী তুমি আমার জীবনে গানটি। সাথী তুমি আমার জীবনে। চাওয়া থেকে পাওয়া সিনেমার এই গানটিও একটি জনপ্রিয় গান। গানটিতে তার স্টাইল, ড্রেস আপ সবকিছুই ছিল প্রশংসা করার মতো। রাখবো তোমায় দুটি চোখের তারাতে। 7 নম্বরে রয়েছে আরেকটি তুমুল জনপ্রিয় গান তোমাকে চাই শুধু তোমাকে চাই গানটি। তোমাকে চাই শুধু তোমাকে চাই। 1996 সালে মতিউর রহমান পরিচালিত এই সিনেমাটির IMDb রেটিং হচ্ছে 7.1 এবং ইউটিউবে ভিউ হচ্ছে 29 মিলিয়ন। আর কিছু জীবনে পাইবা না পাই। এই জরিকে কেউ ফেলা দিতে পারবে না। যার নাম হচ্ছে এই দিন সেই দিন গানটি। এই দিন সেই দিন কোনো দিন। এটি স্বপ্নের ঠিকানা সিনেমার একটি গান। স্বপ্নের ঠিকানা এমন একটি সিনেমা যেটি কিনা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমার লিস্টে দ্বিতীয়। স্বপ্নের বুঝতেই পারতেছেন 9 নম্বরে কি থাকা পরিমাণ গানটির নাম হচ্ছে ঢেউ তুলেছিল এই গানগুলো। এই গানটিও তোমাকে চাই সিনেমার একটি গান। তুমি আমায় করতে সুখী জীবনে। সর্বশেষ এবং 10 নম্বরে থাকছে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার ও আমার বন্ধু গো শিরোনামের গানটি। ও আমার বন্ধু গো, এটি ছিল সালমান শাহর অভিনীত প্রথম সিনেমা। পড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। এবং প্রথম সিনেমায় তিনি দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন। বলিউডের সাথে, বলিউডের হিরোর সাথে। আজ এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখতে ইচ্ছা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে। কে জানতো উনি বেঁচে থাকলে হয়তো আজকে বাংলাদেশের চলচ্চিত্রের এই মরা মরা অবস্থাটা দেখতে হতো না। হয়তো এমনও হতো যে উনি বলিউডে একজন রেগুলার একজন নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন, বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। এমন একজন হিরোকে হারিয়ে বাংলাদেশের মুভির যে কি অবস্থা হয়েছিল তা একমাত্র ওই সময়ের লোকজনরাই জানে। এই যে লস, বিগ লস, উনাকে হারানোতে যে কত বড় লস, এই বিগ লসটা এখনো কাটিয়ে উঠতে পারে না বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি। যদিও শাকিব খান বর্তমানে একটু কাভার করার চেষ্টা করতেছেন, বাট সালমান শাহর মতো এত ব্যাপক আকারে অ্যাকসেপ্টেন্স এখনো উনি পান নাই। উনাকে বর্তমান সময়ের কিং খান মানা হয় বাংলাদেশের, বাট সালমান শাহর মতো ওই অবস্থানে পৌঁছতে গেলে শাকিব খানকে আরো অনেক স্ট্রাগল করতে হবে। শাকিব খান কিন্তু অনেক মুভি করেছেন, বাট সালমান শাহ কিন্তু করেছেন মাত্র 27টা মুভি। এই 27টা মুভি দিয়েই কিন্তু উনি নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছেন। উনি মারা যাওয়ার পর নাকি উনার অনেক ডাই হার্ট ফ্যান মানে উনার মতো করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তো একটু চিন্তা করুন কতটুকু জনপ্রিয়তা থাকলে এরকম ঘটনা হয়। তো যাই হোক বন্ধুরা, সালমান শাহর এই 10টি জনপ্রিয় গান যতবারই শুনি ততবারই কিন্তু মন ভরে যায়, বাট শোনা যেন তৃপ্তি মেতে না। আমার মতো আর কার কার অবস্থা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। যদি সালমান শাহর গান ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সি ইউ।